পৃথিবীতে সমস্যা আছে অনেক। সমস্যাবিহীন মানুষ পৃথিবীতে একজন নেই। আপনি কোনো সমস্যায় পড়েছেন, আপনি কি করবেন? আপনি ভেঙে পড়বেন, না আপনি সেই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করবেন? দেখেন, সমস্যা কিন্তু আপনার একা নয়, সবার যেহেতু সমস্যা, তাই আপনি সমস্যাটাকে আপনাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে এবং সমস্যার জন্য আপনি কি দায়ী নন সেটা আপনাকে দেখতে হবে। যদি আপনি দায়ী না হন, আপনি শক্তভাবে সেখানে দাঁড়ান, আপনি উত্তরণ পাবেন, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আর সমস্যার জন্য যদি আপনি দায়ী হন, তাহলে আপনার কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে সেটা শেষ হবে। আপনি আপনার কৃতকর্মের জন্য পাচ্ছেন, নাকি আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এই বিপদ, এই শাস্তি, সেটা দেখুন। যদি আপনার একটুও দোষ থাকে, তাহলে জানবেন যে আমি দোষেই শাস্তি পাচ্ছি। সেখানে আপনাকে সবর করতে হবে এবং পরিবর্তন হতে হবে। আর যদি আপনি দেখেন যে আপনার এই সমস্যার জন্য আপনি দায়ী নয়, চাপিয়ে দিয়েছে কেউ, মানুষ তো চাপিয়ে দিতে পারে, তখন আপনি সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এবং আপনি এর জন্য ফলও পাবেন। আপনার ভালোও কিছু হবে, আপনার শত্রু চলে যাবে। আপনার এই যে কষ্ট হলো, এই কষ্টের জন্য আপনি নিশ্চয়ই কোনো না কোনো ফল পাবেন। কারণ কেউ বিনা কারণে শাস্তি পেলে তার ক্ষতিপূরণ স্বয়ং আল্লাহ দেয়। তাই আপনি সমস্যায় পড়লে বিচলিত হবেন না, ভাববেন এই সমস্যার জন্য আপনি দায়ী কি দায়ী নন। যদি দায়ী হন, অনুতপ্ত হবেন, সবর করবেন, ধৈর্য ধরবেন, পেরিয়ে যাবেন। আর যদি আপনি এর জন্য দায়ী না হন, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন সঠিক তথ্য তুলে ধরে সঠিক পদক্ষেপ নিয়ে সমস্যা থেকে উত্তরণের। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। সমস্যা সকলের আছে, মুনি ঋষি, নবী, পয়গম্বর, পীর, আউলিয়া সকলের জীবনে সমস্যা ছিল, আছে, থাকবে। কেউ মানুষের দ্বারা সমস্যার সম্মুখীন হয়, কেউ নিজের ব্যক্তিগত দোষের জন্য হয়। তো আপনি ভেঙে পড়বেন না, ন্যায়নিষ্ঠার সাথে আপনি সমস্যার থেকে বাঁচার চেষ্টা করবেন। মানুষকে ভালো রাখবেন, ভালো থাকবেন, কারো ক্ষতি করবেন না। কেউ যদি ক্ষতি করে আপনি সাবধান করবেন, তা না হলে আপনি আপনার পদক্ষেপ অবশ্যই নেবেন। তা আপনারা সবাই সুখে থাকেন, ভালো থাকুন, সঠিক পথে চলবেন এবং সমস্যায় ভেঙে পড়বেন না। সেখান থেকে কী করে উত্তরণ হওয়া যায় তার চেষ্টা করবেন। অবশ্যই ধৈর্য ধারণ করবেন। পবিত্র ধর্মগ্রন্থগুলিতেও ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। তবে আপনার নিয়ত সঠিক হওয়া দরকার, আপনি সৎ পথে থাকা দরকার আপনাকে, তবেই সমস্যার সমাধান হবে। সালাম।